তাপাং জিপির সকল জনগণদের জানাই আমার নমস্কার। তো আপনি কিরকম আশাবাদী জয়লাভের জন্য? আমি পুরোই আশাবাদী। আগামী দিনে আপনি কি জনগণের পাশে থাকবেন? সমস্ত তাপাং জিপির জনগণের সুখে দুঃখে আমি সবসময় পাশে থাকবো। আলমবাগ দিগরসিকুনা জিপিতে যে ক্যান্ডিডেট এপি ক্যান্ডিডেট উনি আমার সঙ্গে আছেন বর্তমানে, নামটা কি? নমস্কার, আমার নাম মনোজিৎ দাস। আচ্ছা, তো কত পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে? 80% ভোট কাস্টিং হয়েছে। আচ্ছা, তো আপনি কিরকম আশাবাদী জয়লাভের? প্রথমেই আমি 99 নং দিগরসিকোনা জিপির জনসাধারণ এবং ভোটারগণকে আমার নমস্কার জানাই, তথা ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কর্মকর্তাগণকে আমার নমস্কার জানাই এবং আসাম সরকারের যে উন্নয়নের প্রতি সন্তুষ্ট হয়ে জনগণ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে আর ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। আচ্ছা, আপনারা মানে আপনি পূর্ণ আশাবাদী যে আপনি জয়লাভ করবেন? 100%। আচ্ছা, এটা অনুভব করতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি তো আপনার নামটা কি? আমার নাম শ্রী রায়মোহন দাস। আপনি তো মানে আগের এপি ছিলেন? হয়। আচ্ছা, প্রাক্তন এপি। আপনি কিরকম এবার ভোট কাস্টিং এ স্যাটিসফাইড যতটা হয়েছে বা আপনার সমর্থনে যতটুকু ভোট পড়েছে স্যাটিসফাইড আপনি? দেখেন, এবছর যে গত 2 তারিখে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমাদের দিগরসিকুনা আলমবাগ জিপির সম্মানিত ভোটারগণকে আমি কোন ভাষায় যে ওদেরকে প্রশংসা করব সে ভাষা আমার কাছে নেই। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এবং ভারতীয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বজির এবং আমাদের এখানে বলিষ্ঠ মন্ত্রী কৌশিক রায়ের ওনাদের উন্নয়নে মানুষ জনগণ আমাদের ভোটারগণ খুবই সন্তুষ্ট। এই উন্নয়নের সন্তুষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছে, বিজেপি দলকে ভোট দিয়েছে, আমাদের মোদিজিকে ভোট দিয়েছে, আমাদের হেমন্ত বিশ্বজিকে ভোট দিয়েছে। বিশেষ করে আমাদের বরাকবেলির মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের উন্নয়নে সন্তুষ্ট হয়ে জনগণ, বরাকবেলির জনগণ, শুধু আমাদের দিগরসিকুনা কেন, পুরা বরাকবেলিতে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট আছে এবং প্রার্থী আছে সবাই জিতবে আমরা আশা করি। আর আমাদের তাপাং ব্লকে 8টা জিপি আছে, 8টা জিপির মধ্যে 8টাই আনকনটেস্টে জিতবে, যা প্রশংসা করার মতো ভাষা আমার কাছে নেই। জনগণকে কী দিয়ে আমি এই সন্তুষ্ট করব। তাই অসংখ্য ধন্যবাদ। আমাদের আরও একজন আছে, গত 5 বছরে বিজেপি জেডপিসি চেয়ারম্যান ছিলেন, উনি অমিতাভ রায় মহাশয়, এবং উনার যে প্রচার, সেই প্রচারে মানুষ আকৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুলভাবে ভোট দিয়েছে। সেটা আমার আশাবাদী জয় তো আমাদের হবেই, কন্টেস্ট আসবে না, কন্টেস্টের কোনো প্রশ্নই আসে না, এইভাবে ভোট দিয়েছে। তাই সবাইকে নমস্কার জানিয়ে আমি সাধারণ বক্তব্য এখানেই রাখছি। নমস্কার। আমার নাম কৃষ্ণকান্ত দাস। আচ্ছা, তো আপনি কিরকম আশাবাদী? আমি আশাবাদী তো 100% আশাবাদী। হ্যাঁ, যে এইখানে বিজেপির লগে তো অন্যের কোনো কন্টেস্টে আওয়ার কোনো কথাই না। আর যেহেতু জনসাধারণ যার যার মনের যে ভাবটা ব্যক্ত করেছে ভোটের মাধ্যমে, সেটার আমি পরিমাণ দিচ্ছি না, কতটা ব্যবধান হবে এটার আমি পরিমাণ দিচ্ছি না। কিন্তু এই জনমতটা তো বাসকে বন্দি আছে, আর বাসকে যখন এটা গণনা হবে 11 তারিখ, তখন এটার মতামত প্রকাশ্যে সবই জানতে পারবো। কিন্তু এখানে এই যে 8টা জিপি আমরা তাপাং ব্লকে, এই 8টার 8টাই বিজেপি জয়ী হবে, জেডপিসি জয়ী হবে, এখানে আর অন্যরা কোনো কন্টেস্টে আসবে না। এপিও জয়ী হবে, এপিও জয়ী হবে, জেলা পরিষদও জয়ী হবে। আচ্ছা, আর এখানে দেখুন 8টা জিপির মধ্যে যে এই যে মনে করুন আজকে 80টা বা কয়টা গ্রুপ মেম্বার আছে, এদের মধ্যে আমার বিশ্বাস হয়তো বিপক্ষে একটাও না যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, সবটি বিজেপি থাকবো। আচ্ছা,
যেটা প্রচারে আসছিল যে আগের যে নিউজে এসেছিল যে অনেকে বলছে জিরো, কংগ্রেস জিরো, সেটা কি হওয়ার সম্ভাবনা? সম্ভাবনা এটা আপনি যেটা বলেছিলেন, এটাই আমরা বিশ্বাস, এটা সম্ভব। কংগ্রেস এখানে জিরো। আচ্ছা, মহিলা ভোটার মানে কিরকম মানে সমর্থন করেছেন বিজেপির পক্ষে? 90% মহিলারা এই বিজেপির পক্ষে সমর্থন জানাইছে। আচ্ছা, ভোট প্রদান করেছেন? ভোট প্রদান করেছে। এটার কারণটা কি? এটার কারণ মহিলারা তো বিভিন্নভাবে এই বিভিন্ন সুবিধা, আজকের যে সরকার, বিজেপি সরকার আমাদের কাজকর্মে সন্তুষ্ট তারা? হ্যাঁ, তারা সন্তুষ্ট। হ্যাঁ, যার কারণে ভোটের মাধ্যমে তারা এটা প্রকাশ করেছে। 90% ভোটেই বিজেপিকে দিয়েছে। দেখেন, এখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর যে নেতৃত্ব, আমাদের আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যেসব নেতৃত্ব, মানুষ এখন দেখুন তারা নেতৃত্বে উজাড় হয়ে পড়বে। এখন বিজেপির লাগি বুটের লাগি কেউ দরজা কইতে লাগে না, যখন কয় বলে বিজেপি থেকে একদম মানুষ দাঁড়াই যায়, তারা উজাড় হয়ে পড়বে। আমরা তো আশাবাদী বিপুল বুটে জয়ী হব। আপনার নামটা কি? কানরঞ্জন দাস। নমস্কার, আমি দীপ্তি কুমারী দাস। দিগর শ্রীকোনা আলমবাগ জিপির জনসাধারণকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং নমস্কার। আমি দিগর শ্রীকোনা জিপির 5 নম্বর ওয়ার্ড থেকে গ্রুপ মেম্বার সদস্য পদে প্রার্থী। আশা রাখছি আমি বিপুল ভোটে জয়ী হব এবং সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে সর্বপ্রকারভাবে সাহায্য করার জন্য। আচ্ছা, নির্বাচনে আপনি জয়লাভ করবেন? হ্যাঁ, আমি আশাবাদী। যেভাবে আমার সকল ভোটাররা আমাকে সাহায্য করে গেছে, তো আমি আশা করছি যে আমি গ্রুপ মেম্বারের মধ্যে আমি জয়ী হব। আপনি কি এবার প্রথমবার? হ্যাঁ, আমি প্রথমবার এই নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করেছি। উনি আমার বাবা এবং উনি আমার দাদু হন। আমার মেয়ে দিগর শ্রীকোনা আলমবাগ জিপি 5 নম্বর গ্রুপ সদস্য পদে প্রার্থী হয়ে আমি 5 নম্বর গ্রুপের সকল জনসাধারণকে আমার মেয়েকে বিপুল ভোট দেওয়ার জন্য আমি জানাই আন্তরিক ধন্যবাদ। এবং আমার পক্ষ থেকে বিশেষ বিশেষ খবর রইল, যদি আমার মেয়ে কোনোদিন এই ভবিষ্যতে কোনো কিছু করতে চায়, তাহলে আজকের দিনে যে যে প্রেক্ষাপটে শুরু হয়েছে, আমি আশা করছি আমার মেয়ে সেই দ্বার পার হয়ে ভালো কিছু করতে পারবে, এই আশা করি। এবং এই জনসাধারণকে জানাই, আজকে এই 5 নম্বর গ্রুপের যত জনসাধারণকে জানাই আমার বিশেষ বিশেষ নমস্কার। আমার মেয়েকে বিপুল ভোট দেওয়ার জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা। নমস্কার।